রাত পেরিয়ে সকাল, স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা, খুনের মোটিভ সামনে আনা, এরকম একাধিক দাবি রয়েছে এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, বিনিদ্র রাত কাজের প্রতিবাদের সকাল, একেবারে 22 ঘন্টা স্নায়ুযুদ্ধের লড়াই চলেছিল। পুলিশ কমিশনারের যখন পদত্যাগ দাবি করেছিলেন সেই লালবাজারের সামনে আন্দোলনকারী চিকিৎসকদের, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলবে। একদমই তাই অনুষয়, এই মুহূর্তে অন্তত এই প্রশ্নটা সামনে উঠে আসছে যে লালবাজারের সামনের 22 ঘন্টা তা কি পার হয়ে যাবে স্বাস্থ্য ভবনের সামনে? কারণ স্বাস্থ্য ভবনের সামনে গতকাল থেকে এভাবেই জুনিয়র চিকিৎসকরা তারা বসে রয়েছেন। তারা এসেছিলেন স্বাস্থ্য ভবন অভিযানে, সেখানে মূলত তাদের 3 জনের পদত্যাগের বা অপসারণের তারা দাবি তুলে ধরেছিলেন। এছাড়াও তাদের আরও বেশ কয়েকটি দাবি ছিল, 5 দফা দাবি ছিল সেই চিকিৎসকদের, এবং তারা কোনোভাবে রাজপথ ছাড়ছেন না, উৎসবে তারা এখান থেকে নড়বেন না, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। কারণ উৎসব না বিপ্লব, তারা বলেছেন আমাদের পছন্দ বিপ্লব। আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনারা দীর্ঘক্ষণ বসে রয়েছেন, গতকাল থেকে রাত পার হয়েছে, বৃষ্টি পার হয়েছে, সকলেই প্রশ্ন তুলছেন যে এর আগে চিকিৎসকদের তারা লালবাজারের সামনে বসে থাকতে দেখেছেন, এখন স্বাস্থ্য ভবনের সামনে এই বসে থাকা বা এই যে আপনাদের যে আন্দোলন, এই পথে আর কত? দেখুন, আমরা লালবাজারের সামনে যে কারণে বসেছিলাম, আজকে এখানে বসেছি একই কারণ। আমরা বিভিন্ন জায়গায় বারবার বলে হাঁপিয়ে গেছি। আমরা মনে হয়েছে যে কোনো কর্তৃপক্ষের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে না, সেই কারণে আমরা রাজপথকে বেছে নিয়েছি। এবং আমরা সমস্ত জনসমর্থন পেয়েছি এই কারণেই যে তারাও মনে করে যে কোথাও না গিয়ে আমাদের আওয়াজ হয়তো পৌঁছচ্ছে না, কোথাও না গিয়ে আমাদের ডেপুটেশন পৌঁছচ্ছে না, সেই কারণেই তারা আপনার পাশে আছে। কতক্ষণ বলতে, কালকে আমরা অলরেডি জানেন আমাদের নবান্নতে যাওয়ার জন্য একটা মেল পাঠানো হয়েছিল। সে মেলটি অ্যাড্রেস করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি নিজে। আমাদের দাবিতে কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা তার পদত্যাগ দাবি করেছি। সেই কারণে আমরা সেই সময় আমাদের দ্বিতীয় যে কথাটা ছিল সেখানে মাত্র আমাদের 10 জনকে বলা ছিল, এবং আমরা এখানে এত বড় মাসকে নিয়ে এসেছি, তাই মাসকে আমরা রিপ্রেজেন্ট করি। আমরা 10 জন ধরে নিলে সবকটা মেডিকেল কলেজে সবকটা এক্সিকিউটিভও হচ্ছে না। সুতরাং আমরা সেই সময় একাস্টাম ছিলাম না যে সঙ্গে সঙ্গে তার মেলে রিপ্লাই দিয়ে যায় দেয়। আমরা তার উদ্দেশ্যে তার সেই মেলকে রিপ্লাই করে অলরেডি একটা মেল করেছি। আমার বিশ্বাস তার কোনো উত্তর এখন অবধি আমাদের কাছে অফিসিয়ালি আসেনি, কেন রাত্রিবেলা ছিল। দ্যাট ওয়াজ অ্যান মেল উইচ ইজ সেন্ট। আমরা সেই মেলের উত্তরের জন্য ওয়েট করছি। সেই উত্তর দেখে আমাদের এক্সিকিউটিভরা ফার্দার ডিসিশন নেবে।